সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের কুরশি গ্রামে চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনায় একটি হৃদয় বিদারক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় 2 বছরের শিশুকে কোলে নিয়ে নিজের ঘর রক্ষায় মরিয়া চেষ্টা করছেন এক মা, কিন্তু তার আকুতি উপেক্ষা করে হামলাকারীরা মুহূর্তের মধ্যেই ঘরটি ভেঙে ফেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় থানায় মামলা করার পরও অভিযুক্তরা দ্রুত আদালত থেকে জামিন নিয়ে উল্টো বিজয় চিহ্ন দেখিয়ে ছবি তুলেছেন, যা স্থানীয়দের মধ্যে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছিল বাসিন্দারা। সন্দেহভাজন কয়েকজনের কাছ থেকে আগেও মুচলেকা নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়, তবে তাতেও চুরির ঘটনা বন্ধ হয়নি। সর্বশেষ 24 মার্চ রাতে উত্তর কুরশি গ্রামের দোলন মিয়ার বাড়িতে গরু চুরির সময় সাইফুল ইসলাম নামে এক যুবককে হাতে নাতে আটক করে গ্রামবাসী। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার পরদিন 25 মার্চ সকালে মোহাম্মদগঞ্জ বাজারে স্থানীয়দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দোলার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম এবং পরিচালনা করেন বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী হোসেন। তবে বৈঠকের কিছুক্ষণ পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে উত্তেজিত কিছু লোক লাঠি সোঁটা নিয়ে দক্ষিণ কুরশি গ্রামের অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা টিনের ঘর, দরজা জানালা এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। ভাইরাল ভিডিওতে দেখা যায় এক নারী 2 বছরের শিশুকে কোলে নিয়ে হামলা বন্ধের আকুতি জানাচ্ছেন। তার অন্য হাতে ছিল একটি রামদা, কিন্তু কেউ তার আহ্বানে সাড়া দেয়নি, বরং তাদের লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে শিশুটিকে মাটিতে নামিয়ে রেখে ঘর রক্ষায় রামদা হাতে এগিয়ে যান ওই নারী। পরে স্থানীয় এক ব্যক্তি এসে তাকে ও শিশুটিকে সেখান থেকে সরিয়ে নেন, আর তখনই হামলাকারীরা ঘরটি ভেঙে ফেলে। একইভাবে পাশের আরেকটি ঘরেও ভাঙচুর চালানো হয়। স্থানীয়ভাবে জানা গেছে, ওই নারী তারেক মিয়ার স্ত্রী রিমা বেগম। ঘটনার পর তিনি থানার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে 17 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে, যার মধ্যে রয়েছে সংঘবদ্ধ হামলা, অনধিকার প্রবেশ, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ। তবে অভিযোগ দায়েরের 4 দিনের মাথায় 1 এপ্রিল বুধবার অভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। পরে আদালত প্রাঙ্গণে হাসি মুখে বিজয় চিহ্ন দেখিয়ে ছবি তোলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে স্থানীয়দের অনেকেই বলছেন, ভুক্তভোগী পরিবারের ঘরবাড়ি ভাঙচুরের পর অভিযুক্তদের এমন আচরণ তাদের প্রতি উপহাসের শামিল। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও সচেতন মহলের দাবি, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা রোধে প্রশাসনের কঠোর অবস্থান ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।